আমার নাম সাইরা ফাইরুজ লামিয়া। আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার নাম মার্জিয়া মুজাম্মেল। নাইয়া। কি করো? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, মাইসারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং যেভাবে গৃহবধূরা শ্বশুর শাশুড়িকে অসম্মান করতেছে, ছেলেমেয়েরা তার মা বাবার থেকে দূরে সরে যাচ্ছে, এই সকল পারিবারিক গণসচেতনতা নিয়েই আমরা একটা কাজ করতেছি। আমাদের মূল লক্ষ্য হলো পরিবারগুলোকে সুসংগঠিত করা, কোনো সন্তান যেন তার মা বাবাকে কষ্ট না দেয়, কোনো গৃহবধূ যেন তার শ্বশুর শাশুড়িকে কষ্ট না দেয়। আমরা আপনার পরিচয়টা জেনে এ বিষয়ে যদি আপনারা পারেন দুটো কথা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা প্রচার করব। আপনার প্রচারের মধ্য দিয়ে একটা পরিবারও যদি আজকে নিজের দোস্ত্রুটি থেকে পরিবর্তন হয়, আমরা সার্থক হবো ইনশাআল্লাহ। আপনার নামটা জানতে চাচ্ছি প্লিজ। আমার নাম সাইরা ফাইরুজ লামিয়া। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রমে যে মা বাবারা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে মানুষের ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে, কারণ আমরা তো সবাই স্টুডেন্ট, সবাই তো এই জিনিসটাকে প্রাধান্য দিব না, কারণ সবারই মা বাবা আছে, আমরাও একটা পর্যায়ে মা বাবা হব। তো এখন আমরা কেন আমাদের মা বাবাকে যদি এভাবে রাখি, তো ভবিষ্যতে দেখা গেছে আমাদের সাথেও এই জিনিসটা হতে পারে। তো আমরা কেন এই জিনিসটাকে প্রাধান্য দিব বা কেন আমরা আমাদের মা বাবার অসম্মান করব? এটা আসলে অসম্মানের দিক থেকেই দেখা যায়, কারণ মা বাবাকে অসম্মান করলেই সবাই অসম্মানিত হবে। আলহামদুলিল্লাহ। আপনার কি বড় ভাই আছে, ভাবি আছে? না না, আপনি সবার বড়? হ্যাঁ হ্যাঁ, আমি বড় সবার। আচ্ছা, প্রায় গৃহবধূরা এখন বিয়ের পর গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাদা সম্পর্ক করে ফেলতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো খুবই বাজে বিষয়, এটা তো বলার কিছু নাই আসলে, এটা যার যার ভাবনা চিন্তা, খুবই বাজে বিষয়। আপনি কি বাবা মার বাধ্য সন্তান? হ্যাঁ। আপনার বাবা মার কথার বাইরে কোনো কাজ করেন না তো ইনশাআল্লাহ? না, যারা করতেছে তাদের ব্যাপারে আপনি আপনার জেনারেশনকে কি মেসেজ দিতে চান? বাবা মার কথা অবশ্যই শুনতে হবে, বাবা মা যেটা বলবে সেটা অবশ্যই ভালো, নিজের জন্য ভালো, ফিউচারের জন্যও ভালো। তো আমরা চেষ্টা করব যে বাবা মার কথাতেই শোনা, আর বাবা মার কথা যেভাবে বলবে সেভাবেই সব কিছু করা। এক কথায় উত্তর, বৃদ্ধাশ্রম বন্ধ হোক, এটা আপনি চান? জি জি, অবশ্যই। বাবা, আপনার নাম কি? আমার নাম মার্জিয়া মুজাম্মেল। আচ্ছা, প্রায় মেয়েরা এখন বাবা মার অবাধ্য হচ্ছে, বাবা মার কথা শুনতেছে না, এ ব্যাপারে তুমি তোমার জেনারেশনকে কি মেসেজ দিবা? আর তুমি তোমার মা বাবার কেমন কথা শুনে একটু জানাবা, তোমার কথা শুনে যেন অন্যজন পরিবর্তন হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমি শুনি না সামটাইমস, বাট চেষ্টা করি সব কিছু শোনার। আর হচ্ছে আমার আমি ভাবি যে হচ্ছে বাবা মা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে, কোনো সময় খারাপের জন্য তো বলে না। সো কথা শোনা উচিত। আচ্ছা, প্রায় মেয়েরা এখন বিয়ে শাদীর ক্ষেত্রে নিজে নিজে চয়েস করতেছে, এটা তুমি ছোট মানুষ হিসাবে কিভাবে ট্রিট করবে এটাকে? এটা ডিপেন্ড করে মানুষের উপরে, বাট হচ্ছে বাবা মাকে কষ্ট দিয়ে হচ্ছে পালাই বিয়ে করা বা রিলেশনশিপ করাটা আমার কাছে ঠিক মনে হয় না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কথা বলছে। বাবা, তোমার নাম কি? নাইয়া। কি করো? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, এই যে আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন করতেছি, এটা কেমন লাগতেছে তোমাকে? আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে, কারণ এটা তো মানুষের জন্য ভালোই হতেছে। কারণ তুমি কি তোমার মা বাবার বাধ্য সন্তান? জি। মা বাবার কথার বাইরে কোনো কাজ করো না? না। বাবা, তোমার নাম কি? মাইসারা। আমরা যে আন্দোলনটা করতেছি, যেমন আমাদের একটা শপথ আছে, মা বাবার অবাধ্য সন্তান হব না, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, মা বাবার পরামর্শের বাইরে কোনো কাজ করব না, মা বাবাকে আজীবন সেবা যত্ন করব, এই অঙ্গীকারটা কেমন লাগতেছে তোমাকে? আমারও ভালোই লাগতেছে। তোমার কি মনে হয়, বাবা মার কথা শোনা ভালো না নিজের ডিসিশনে চলা ভালো? বাবা মার কথা শোনা উচিত, তবে কয়েকটা টাইম নিজের কথাও বলা উচিত যে নিজে কি চাও নিজের। আচ্ছা, আমরা এই আন্দোলনটা কি এগিয়ে যাব? জি, এগিয়ে যাওয়া উচিত। আচ্ছা, যে মা বাবারা অনেক সময় টিভি মিডিয়ায় দেখো না বৃদ্ধাশ্রমে যায়, অনেক দৃশ্যগুলো, এগুলো কেমন লাগে তোমাদেরকে? আমার ভালো লাগে না এগুলো। আচ্ছা, একটাবার ভাবো তো, তোমার বাবা যদি কোনো কারণে বৃদ্ধাশ্রমে যায়, তোমাকে কেমন লাগবে? আমার অনেক খারাপই লাগবে। এটা তুমি মেনে নিতে পারবা? না, আমি চাই না এরকম হোক। তাহলে তোমার মা বাবাকে নিয়ে তোমার পরিকল্পনা কি? আমার মা বাবার স্বপ্ন পূরণ করা। আলহামদুলিল্লাহ। তোমার মা বাবাকে নিয়ে তোমার পরিকল্পনা কি? আমার আম্মু আব্বুর স্বপ্ন পূরণ করা। আলহামদুলিল্লাহ। তোমার মা বাবাকে নিয়ে তোমার পরিকল্পনা কি? ইনশাল্লাহ বড় হয়ে বাড়ি টাড়ি, তারপর হচ্ছে যা পারি সেটা যত কিছু করতে পারি করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার পরিকল্পনা কি আপনার আম্মা আব্বাকে নিয়ে? তাদের সকল যে আমাকে নিয়ে স্বপ্ন আছে সেগুলো সব পূরণ করা। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, এই যে দেখেন, আমরা সকলের মতামত নিলাম। কেহই চায় না বাংলাদেশে বৃদ্ধাশ্রম হোক, কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখ, শেষ বয়সে কোনো মা বাবা নির্যাতিত হোক, এটা সকলের প্রত্যাশা। কোনো মা বাবা যেন নির্যাতন না হয়, আর কোনো গৃহবধূ দ্বারা যেন শ্বশুর শাশুড়ি নির্যাতিত না হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে এই সকলের উপস্থাপনাকে
একদিক করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে যাব। আগামীতে আমাদের গণসচেতনতার জন্য যে প্রোগ্রামগুলো দরকার আমরা এইভাবে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত রেখে কোনো একদিন আর বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকবে, কিন্তু বৃদ্ধাশ্রমে কেউ যাবে না, এই গণসচেতনতা আমরা তৈরি করতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।